আসসালামু আলাইকুম দিনী মা ও বোনদেরকে কোরআন ক্লাসে স্বাগতম। আমরা সূরা বাকারা পড়ছিলাম এবং প্রতিটি আয়াত তাসবিহ সহ ভেঙে ভেঙে পড়ছিলাম। আমরা সূরা বাকারা 10 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে 11 থেকে শুরু করব। যারা এই ক্লাসটি করছেন তারা কোরআন নিয়ে বসুন এবং সূরা বাকারার 11 নম্বর আয়াত বের করুন এবং হাতে একটি পেন্সিল নিয়ে নিন। যখন পড়ছে এবং তখন মনোযোগ সহকারে তা শুনুন যে কোনটা ওয়াজিব গুন্না, কোনটা মাদ্দে তবাই বা কোথায় একালিফ টানতে হবে, এগুলি স্মরণ রাখুন এবং আমি যখন বলছি আমার সাথে বলার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, এক জবর হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হরকতে কখনোই টান দেওয়া যাবে না। ওয়া হামজা জের ই, এক জের হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। জাল আলি জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া ইযা, তাহলে এখানে যা এক আলিফ টেনে পড়তে হবে। কফ ইয়া জের কি, কি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, এক জবর হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়া ইযা কিলা, লাম জবর লা, এক জবর হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম পেশ হুম। এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে কি এসেছে? লাম এসেছে, তাহলে হবে মিম সাকিনের ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। আমাদের মনে রাখতে হবে যে মিম সাকিন এর পরে যদি মিম বা ব্যতীত অন্য কোনো হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে হাম মিম পেশ হুম, লাহুম। লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া ইযা কিলা লাহুম লা তুফ, তুফ, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তা ফা পেশ তুফ, ফা, ফা একটু বাতাস জারি থাকবে। ফা, তা ফা, তা ফা পেশ তুফ। সিনজের সি, এক জের হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। দালওয়া পেশ দু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। দু, ফালাম জের ফিল, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ফালাম জের ফিল। আর যজমের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। এখানে আলিফ রয়েছে, আলিফে কোনো হরকত নেই, আর এটা কি যজমের ডানে রয়েছে, এটা হরকতবিহীন, এজন্য এটা পড়া যাবে না। আলিফ রজবর অর, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তাহলে আলিফ রজবর অর। আর রস, রয়ের উপরে কি আছে? যজম। এটাকে যজম বা সাকিন দুটাই বলা হয়, কেউ যজম বলে কেউ সাকিন বলে। এই র এর উপর যজম বা র সাকিন এর ডানে, র এর যজম বা র সাকিন, এটাকে আমরা যজমও বলতে পারি সাকিনও বলতে পারি। তাহলে র সাকিনের ডানে যদি জবর থাকে, এখানে র সাকিনের ডানে কি আছে? আলিফের উপর জবর আছে, তখন এই রটাকে মোটা করে পড়তে হবে। আর যে এক জের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর এখানে ছোট্ট করে লা দেওয়া আছে, এটা মানে না, তাহলে এখানে ওয়াকফ করা যাবে না। তাহলে আর দি, ক, কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। কফ আলিফ জবর ক, লাম পেশ লু,
পেশের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। এখানে এক আলিফ টেনে পড়তে হতো, কিন্তু এখানে উপরে কি আছে? চিকন একটা চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে মাদে তবাইয়ের উপরে কি আছে? চিকন চিহ্ন আছে। যদি এই চিকন চিহ্ন থাকে তখন এখানে 3 আলিফ টানতে হবে। তাহলে এই লুটাকে 3 আলিফ টানতে হবে, লু ইন্না। আর এই নুনের উপরে কি আছে? তাসদিদ আছে। যে হরকতের পরে নুনে বা মিমে যদি তাসদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে কি হবে? ইন, নুনের উপর জবর, নুন জবর না, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, ইন্না। মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়, ইন্নামা। নাহ, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। নুন হাজবন নাহ, নুন পেশ নু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে আরদি ক্বালু ইন্নামা নাহনু। মুস, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিম সাদ পেশ মুস, লাম জের লি, এক জের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হাওয়া পেশ হু, পেশের বাম পাশের যজমালা ওয়াও মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। নুন জবর না, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর এখানে কি আয়াতটা এখানে শেষ হয়ে গেছে, মানে ওয়াকফ হয়ে গেছে। তো ওয়াকফের আগে যদি এক জবর থাকে তাহলে তা সাকিন হয়ে যায়। আর এটা হাওয়া পেশ হু, এটা কি মাদ্দে তবাই, এই মাদ্দে তবের পরের হরফ নুন, এই নুনের উপরে কি মাদ্দে তবের পরের হরফে যদি ওয়াকফ হয়ে যায় তাহলে এই মাদ্দে তবের পরের হরফ কি নুন, নুনে কি হয়ে গেছে? ওয়াকফ হয়ে গেছে। তাহলে এটা তখন এখানে হয়ে যাবে মাদ্দে আরজি, তখন 3 আলিফ টেনে পড়তে হবে, হুন। قالوا إنما نحن مصلحون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن মুসলিহুন। এভাবে ধীরে ধীরে যদি আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে তাসবিদের সহিত পড়ি তাহলে আমাদের কি হবে? কোরআন সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআন সহি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।